এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা সুন্দর একটা সকাল দিয়ে শুরু হলেও পুরো দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটেনি। আপনারা যারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অনেকেই জানেন কিছুদিন ধরে বাবার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সব একের পর এক সেরে ফেলবো। অনেক দিন ধরে কিছু কাজ বাকি পড়ে রয়েছে, সেগুলো করাই হচ্ছে না। প্রতিদিন নিয়ম করে যেরকম বাবাকে ফোন করি সেই রকমভাবে আজও ফোন করেছিলাম। ফোন করে জানতে চাই শরীরটা কীরকম আছে। তো বাবা জানে শরীরটা আজ কিন্তু একদম ভালো নেই, অনেকটা খারাপ আছে। তো শোনা মাত্রই আমার প্রচণ্ড টেনশন হতে লাগলো। তো ভাবলাম না থাক, আর দেরি না করে সমস্ত কাজকর্ম ফেলে একবার যাই গিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারখানা। দেখতেই পাচ্ছ, কাজ বলতে এতগুলো জামা কাপড় ছিল, সমস্ত কিছু কাছা আছে, কিছু কিছু পাট করে ভাঁজ করে রাখবো, কাঁচা জামা কাপড়। তো সেই সব আর না করে আমি স্নান করে যেই ড্রেসটা পরবো, মানে নাইটি যেটা পরবো, সেটা বাইরে রেখে তাড়াহুড়ো করে আমি চলে গেছিলাম রেডি হতে। তারপর স্নান করে চলে এসেছিলাম। আসলে বাবা মারও তো বয়স হচ্ছে, তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে, তাই না? তো তাদের শরীর খারাপ থাকলে না, মানে কি বলবো, মাথায় এত চিন্তা হয়, এত টেনশন হয়, কি করে উঠবো একদম বুঝে উঠতে পারা যায় না। তো যাই হোক, আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বেরোনোর সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছিলাম। তো আমি প্রথমে এখন টোটো করে যাব বাড়ি। বাড়িতে গিয়ে নামবো, সেখান থেকে বাবাকে নিয়ে আর একটা টোটো করে আমি ডাক্তারখানা যাব আর কি। আর এই পুচকিটাকে দেখলে তো, ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার হাত থেকে ঘিরে চকলেটটা নিয়ে নিচ্ছিল। তারপর আমি আর বাবা টোটো করে চলে এলাম। বাবাকে দেখেই বুঝতে পারছো বাবার শরীরটা কত খারাপ। তারপর ডাক্তারখানায় এসে দেখি মোটামুটি ভালো ভিড় ছিল। তারপর দেখলাম আপাতত 2 জন মতো আছে, তারপরেই আমাদের লাইন। তো সেখানে ডাক্তারের সাথে দেখা করে সব কিছু বলে দেখিয়ে বাড়ি চলে এলাম। আর এই যে প্রেসক্রিপশন আর এই যে এত ওষুধ দিয়েছে, আর 2টো ওষুধ কিনে আনতেও দিয়েছে, সেই 2টো কিনেও আনতে হবে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার ঘর। এককালে এই ঘরটায় আমি থাকতাম, এখন এই ঘরটা আমার কাছে শুধু স্মৃতি। মা চলে যাওয়ার পর এই ঘরে আর আসা হয় না, থাকাও হয় না, বাবাই এখন থাকে। মা চলে যাওয়ার পর একটা দিনও এসে আমি আর এই ঘরে রাত কাটাইনি, আসি দেখা করি চলে যাই। এখন বাড়ি চলে এসেছি, ওষুধপত্র দিয়েছে, বাবা এখন মোটামুটি ভালোই আছে। আমি স্নানটাও করে নিয়েছি, এখন যাব ঠাকুর পুজো দিতে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু বসে মনটা একটু খারাপ লাগছিল, যেহেতু বাবারও শরীর খারাপ, আবার বাড়ি দিয়েও ঘুরে এসেছি। বাড়ি গেলেই না মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আসলে মা তো নেই, তাই আর যেতে একদমই ইচ্ছে করে না। তো এখন এই পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে আমাদের কি কি রান্না হয়েছে। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্না হয়েছিল। ডাক্তারখানা থেকে এসে স্নান করে পুজো দিয়ে উঠলাম, আর এখন তোমাদের চলো দেখিয়ে নিই কি রান্না হয়েছে। তো এসো আজকে রান্না কি হয়েছে দেখিয়ে নিই, দাঁড়াও। রান্না বলতে যে ভাত হয়েছে, আর যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, সেখানে 1 পিস বেগুন ভাজা রয়েছে, বাকি সবারই প্রায় খাওয়া হয়ে গেছে। মূলো দিয়ে ডাল করা, ডাল হয়েছে, এখানে শাক, আর এখানে সমস্ত মানে কাঁচকলা, শিম, মূলো, আলু দিয়ে তরকারি। কি আছে চিংড়ি মাছের কিছু? আমি আর খাবো না, মাংস দিয়ে খেলাম না। এই যে এই পাশে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে করেছি। আর যেটা কচুর বড়া একজন করেছিল, দিয়ে গেছে। তো দেখতেই পেলে রান্না কি হয়েছিল। আর ওই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হয়েছিল। আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তাই আমাকে তখনই মামনি বারণ করে দিল। আর আমি এসেই খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপর স্নানে গিয়েছিলাম। তো এখন আর খাওয়া দাওয়া করবো না, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা, দুপুর বলতে বিকেল হতে গেলে, এখন একটু শোবো, তারপর সন্ধ্যা হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।